আজ 8ই এপ্রিল 2024 এই মুহূর্তে কিন্তু কলকাতা একেবারে উৎসবে মাতোয়ারা। লোকসভা নির্বাচনের আবহ যেমন রাজনীতিতে যেমন সরগরম গোটা দেশ গোটা রাজ্য, পাশাপাশি কিন্তু এই মুহূর্তে ঈদের উৎসবের প্রাক্কালে কিন্তু কলকাতা মহানগরী একেবারে জমজমাট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার বাদিকে রয়েছে ঐতিহ্যবাহী কলকাতার নিউ মার্কেট, এটা হচ্ছে বেটারাম স্ট্রিট। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে ক্যামেরা পার্সন বন্ধুকে অবশ্যই দেখাতে বলবো, আমার পিছনে কিন্তু শয়ে শয়ে মানুষ ঈদের উৎসবে মাতবে। আগামী বৃহস্পতিবার কলকাতা মহানগরী, একেবারে গত রবিবারের পর আজকে সোমবার, ঈদের উৎসবের একদম আজকে আর দুদিন বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিউ মার্কেট চত্বর একেবারে কেনাকাটার ভিড়ে কিন্তু একেবারে নিমগ্ন। মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন কেনাকাটি করছে, পাশাপাশি পয়লা বৈশাখ আসছে, অন্যান্য সম্প্রদায়ের মানুষও কিন্তু প্রচুর কেনাকাটি করছে। যেটা আমি এখানকার ব্যবসায়ীদের কাছে যেটা জানলাম যে প্রতি বছর বাংলাদেশ থেকে করোনার পরে কিন্তু এবারই প্রথম এত বড় বাজার, মানে তারা যতটা আশা না করেছিল তার চেয়ে অনেক বেশি তারা ফল পাচ্ছে। মানে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর ক্রেতারা কিন্তু কলকাতায় এসছেন, যারা মূলত ঈদের বাজারের জন্য ফ্যাশন কালারফুল বিভিন্ন আইটেম কিন্তু তারা কলকাতার এই নিউ মার্কেট চত্বরে আসে। এবারে কিন্তু ব্যবসা খুবই ভালো। তারা আশা প্রকাশ করছেন যে ব্যবসা হয়তো আরও ভালো হতো যদি লোকসভা নির্বাচনের কথা যেহেতু গত 16ই মার্চ ঘোষণা হয়ে গেছে, তবু কিন্তু প্রতিদিন 3 থেকে 4 হাজার পর্যটক কলকাতা শহরে আসে বাংলাদেশ থেকে, এবং অন্যান্য সময় যা আসে এখন একটু বেশি। তারা আশা করছে আগামী দুদিন কিন্তু আরও প্রবল ভিড় হবে। আমরা জানি যে আগামী বৃহস্পতিবার কলকাতার রেড রোডে যে ঈদের নামাজ হয়, একেবারে সেটা একেবারে বর্ণাঢ্য পরিবেশে সেই নামাজ কিন্তু পাঠ হয়। সেখানে বহু মানুষ যেমন অংশ নেবে, কলকাতা কিন্তু মেতে উঠবে ঈদের উৎসবে। যারা বিক্রেতারা যারা বলছেন তারা কিন্তু অত্যন্ত আশাবাদী যে ছিল যেটা যারা আশা যা করেছিল তার থেকে অনেক কিন্তু কেনাকাটি এবারে অনেক বেশি হচ্ছে। এবং শুধু তাই নয়, তারা যেটা আশঙ্কা প্রকাশ করেছিল যে লোকসভা নির্বাচন এত গরম, তার মধ্যে কতটা কেনাবেচা হবে, সেই জায়গা থেকে কিন্তু তারা অনেকটাই সফল বলে তারা মনে করছে। ক্রেতারাও দেখছেন যে এই যে নিউ মার্কেট চত্বরে কিন্তু যেহেতু মুসলিম সম্প্রদায়ের ওপরে মানুষের এই ঈদের উৎসব পালন করে, একটা রোজা রাখে তারা, সেই ভোর রাত্রে সূর্য ওঠার আগে তারা একবার খাবার গ্রহণ করেন এবং সূর্যাস্তের পরে গ্রহণ করেন। নিউ মার্কেট চত্বরে যেটা আমরা ঘুরে দেখলাম, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু ইফতারের একটা তারা আয়োজন করেছে একেবারে বিনা পয়সায়। মানে বিনা পয়সায় কথাটা বলাটা ঠিক হবে না, মানে যাতে ক্রেতারা যারা কেনাকাটি করতে দূর থেকে আসছে তারাও কিন্তু সেই ইফতারে যোগদান করতে পারছে, তাদেরকে শরবত দেওয়া হচ্ছে, ফল ফলাদি দেওয়া হচ্ছে। মানে এক কথায় কিন্তু উৎসবে মাতোয়ারা কলকাতা মহানগরী ঈদের উৎসবের প্রাক্কালে। কেনাকাটার ভিড়ে কিন্তু কলকাতা একেবারেই সরগরম। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।